ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়, যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ, এটা কিন্তু আপনারা জানেন বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এই যে ডিসেম্বর মাসের 23 তারিখ। এখানে অনেকগুলো পদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ। এখন তৃতীয় ধাপের পরীক্ষাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, মানে সময়সূচি প্রকাশ করে দিয়েছে। এই যে পরিচ্ছন্নতা কর্মী, বা যেটা আপনারা সহজভাবে বললে যেটা চিনবেন যে খাকরব পদ 20 নম্বর গ্রেড। এখানে একটু খেয়াল করবেন, এই যে 6টি শূন্য পদে কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে। অলরেডি আপনারা এডমিট কার্ড পেয়ে গেছেন। পরীক্ষা হবে এটার কিন্তু কয়েকটা ধাপে। 7 মে কিন্তু পরীক্ষা আছে, 8 মে পরীক্ষা আছে, 10 মে পরীক্ষা আছে, তারপর 12 মে পরীক্ষা আছে, 13 মে পরীক্ষা আছে। এই ধাপে ধাপে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই এখন আমরা আলোচনা করব এই পদে যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই যে পরিচ্ছন্নতা কর্মী বা খাকুরা পদ। এখানে আপনারা আসলে এডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারেন নাই, কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু এই পদের পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা, এবং আপনারা একটু খেয়াল করবেন, এখানে লেখা আছে আপনাদের এডমিট কার্ডের প্রয়োজনীয় ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এটা কি ব্যবহারিক পরীক্ষা হবে কিনা সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আর যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, সকল বিষয় আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন এই যে পরিচ্ছন্নতা কর্মী বা খাগরব, এটা মূলত 20 নম্বর গ্রেডের চাকরি। সরকারি চাকরি যে কয়েকটা শ্রেণী বিবেক রয়েছে, এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি। এটার পরীক্ষার ডেট পড়ছে 7 মে, বুধবার কিন্তু পরীক্ষা। এখানে কিন্তু 69 জনের। 8 মে আপনার পরীক্ষা আছে 190 জনের, এবং 10 মে পরীক্ষা আছে 190 জনের। 11 মে পরীক্ষা আছে 190 জনের, এবং 12 মে আছে 190 জনের, এবং 13 মে আছে 208 জনের। এই মোট এখানে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু হলো 847 জন। মানে এখানে শূন্যপদের সংখ্যা 6টি, পরীক্ষার্থীর সংখ্যা হলো 856 জন কিন্তু পরীক্ষার্থী রয়েছেন। আপনারা 847 জন পরীক্ষার্থী রয়েছেন। এখানে 6টি শূন্যপদের বিপরীত, তার মানে একটা পদের বিপরীতে আপনারা পরীক্ষা দেবেন 141 জন করে। এখানে আপনার এডমিট কার্ডের উপরে কি কি নেওয়া, কি কি দরকার আছে সবকিছু কিন্তু তারা লিখে দিচ্ছে সুন্দরভাবে। কি কি ডকুমেন্ট আপনারা আপনার পরীক্ষার হলে নিয়ে যাবেন, যেহেতু পরীক্ষার ডেট পড়ছে, যার যেদিন ডেট পড়ছে। এখানে একটা পদের বিপরীতে আপনারা 141 জন করে কিন্তু পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এখন এটা মৌখিক পরীক্ষা, এবং সাধারণ জ্ঞানের উপর আপনাদের মৌখিক পরীক্ষা, যেরকম বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করবে, সাম্প্রতিক বিষয়ের উপর প্রশ্ন করবে, এবং এই যে আপডেট বিষয়ের উপরে, তারপর বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতে পারে। যেরকম আপনাদের মৌখিক পরীক্ষা কিছু লিখতে দিতে পারে, ধরেন আপনার বাবার নাম, মার নাম, আপনার নাম ইংরেজিতে লিখুন, বা আপনার গ্রামের নামটা ইংরেজিতে লিখুন, বা উদাহরণস্বরূপ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কিছু প্রশ্ন আপনাদের কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারে। সেইভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। এই পরিচ্ছন্নতা কর্মী বা খাগড়া পদের জন্য একটা আহ, প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই মে পর্যন্ত। মে মাস তো আসে নাই, এপ্রিল মাসের শেষ পর্যন্ত, আজকে পর্যন্ত বিভিন্ন ঘটনাবলী, বিষয়বলী নিয়ে এটা কিন্তু সাজানো হয়েছে। এবং মৌখিক পরীক্ষার যে কি ধরনের প্রশ্ন করবে, কি ধরনের প্রশ্ন আসতে পারে, এই ধরনের নিয়ে একটা সাজেশন সাজানো হয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটা নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, বাংলা লিঙ্ক নাম্বার। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন, যদি প্রয়োজন হয় মেসেজ করেন। এখন এখানে কি কি ডকুমেন্ট নিতে বলছে, আপনারা সকলেই আপনাদের ফোনে এডমিট কার্ড রয়েছে। এখানে বলছে যে শিক্ষাগত যোগ্যতা, কাগজপত্র কিন্তু নিতে হবে। এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং এডমিট কার্ড, যেটা দিয়ে আপনার অনলাইন কপিটা, এবং এডমিট কার্ড, এবং 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং সত্যায়িত করে কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে। এবং আপনারা যে ইউনিয়ন চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান সার্টিফিকেটটা নিতে হবে। মুক্তিযুদ্ধ কোটা থাকলে মুক্তিযুদ্ধ কোটা নিতে হবে। এবং আবেদন, আপনার যদি কোনো নৃগোষ্ঠী থাকেন সেক্ষেত্রে নিতে হবে। শারীরিক প্রতিবন্ধী থাকলে সেই সার্টিফিকেট নিতে হবে। চাকরি প্রার্থীকে নিয়োগ কর্তৃক কোথাও যদি আপনি চাকরি করেন থাকে, সেখান থেকে ছাড়পত্র আপনাদের নিতে হবে। এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা যা আছে সকল মূল কপি অবশ্যই আনতে হবে, এবং এক সেট ফটোকপি করে আনবেন। এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তার কর্তৃক সত্যায়িত করে আনতে হবে। কিন্তু আশা করছি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। এটা আপনার এখানে কিন্তু বলে দিচ্ছে যে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় কাগজপত্রের মূল কপি অবশ্যই আনতে হবে, এবং এক সেট যেটা ফটোকপি সেটা কিন্তু সত্যায়িত করবেন। পরীক্ষা হবে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, 198, ঢাকা সেনা, আপনার সেনানিবাস, এখানে কিন্তু উপস্থিত থাকতে হবে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। তাই যাদের সাজেশন প্রয়োজন
অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, যোগাযোগ করে প্রস্তুতিমূলক পড়াশোনা করতে পারবেন সাজেশনটা নিয়ে। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।